আছে, রক্ত আমরা সবাই দেখেছি, আমরা সবাই জানি যে কি হচ্ছে। আমরা স্যার এটার জবাব দিব, আপনি আমার ভাইয়ের রক্তের জবাব দেন। তুমি আগে এটা আপনি আমার ভাইয়ের রক্তের জবাব দেন। আপনি আমার ভাইয়ের রক্তের জবাব দিবেন, আমি নিজে দাঁড়িয়ে এটার জবাব দিব। ক্ষমা চাই। আমি তোমাকে বলি, আপনি আমাকে সন্ত্রাসী রাখছেন, তার জবাব দিবেন। আপনি আমার ভাইয়ের রক্তের জবাব দিবেন, আমি এই নিয়োগ বাণিজ্যের জবাব দিব। প্রশাসন এটার উত্তর দিবে। আমার ভাই যখন রাস্তায় বসে, আমার ভাই রাস্তায় বসে পুলিশ কথা বলিও না এগুলো। তুমি বিশাল কিছু হয়ে গেছো। যে নিরাপত্তার দায়িত্ব নিয়ে বসে আছে, সেটা অপরাধ স্যার। আমরাও জানি আপনারা কি নিরাপত্তা পালন করছেন, আমরাও জানি, আমরাও জানি স্যার। 27,000 শিক্ষার্থী নিরাপত্তা দিতে ইচ্ছুক ছিলেন না। আজকে এই যে মুহূর্তের মধ্যে হাজির হয়েছেন, সেদিন কই ছিলেন স্যার? কই ছিলেন? আমার ভাইকে ব্ল্যাক আউট করে মারা হয়েছে। আমি কোথায় ছিলেন স্যার? আমি কোথায় ছিলাম এটা তুমি জানোই না। এখন কি আমরা কোথায় ছিলাম? আপনি না টোটাল বডি। এই তো তুমি বললা না, টোটাল বডি কই ছিল? আমি কোথায় ছিলাম এটা তুমি জানো না। ইন্ডিভিজুয়াল মেসেজ দিছিলেন, আপনি কই ছিলেন? নিজে বলতেছিল যে সে ঘুমাচ্ছিল, তার ক্যাম্পাসে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে, সে ঘুমাচ্ছিল স্যার। এখন আমরা পেছনের দিকে যাব নাকি সমাধানে? আপাতত শিক্ষার্থীদের পরীক্ষা ব্যবস্থা করি আমরা, আগে আবাসনের ব্যবস্থা করি আমরা। তারপরে ভুল ত্রুটি আমরা পরে কে দোষ করছে, কে দায়িত্ব পালনে অবগত করছে, আমরা তখন ব্যবস্থা নিই। স্যার আপনাদের সবাই সহযোগিতা করি আমরা। আমাদের তো ক্ষোভ থাকতে পারে। তোমরা বিশ্ববিদ্যালয় 28,000 শিক্ষার্থীর প্রতিনিধি না, তোমরা বিশ্ববিদ্যালয় 28,000 আমি তোমাকে বলি, আমি যেদিন রাত্রে প্রথম ঘটনাটা হয়, আমি তখন হাসপাতালে ছিলাম। আমি আপনাকে দেখেছি। আমি তোমাকে বলি, আমাকে শেষ করতে দাও। আমি আমার সিজারিয়ান আমার স্ত্রী আমার সন্তানকে রেখে আমি শোনার সাথে সাথে তোমরা এখানে উপস্থিত হওয়ার আগে আমি হাসপাতালে উপস্থিত হয়েছি। কেন হয়েছি? এরপর সারাদিন আমি ছিলাম আপনার উপস্থিত। স্যার আমি আপনার কথা নাই, আমি কথা বলছি স্যার, আমার সঙ্গে কথা বলছি একদম সবাই চুপ। স্যার আপনি ওখানে উপস্থিত হয়েছেন, এটা আপনার দায়িত্ব। আমি ছিলাম সেখানে। হ্যাঁ তুমি ছিল। আপনি আমার দায়িত্ব থেকে গিয়েছি। আপনি আপনার দায়িত্ব, আমি তো আমার দায়িত্ব থেকে আপনি দায়িত্ব নিয়েছেন। আমিও সেখানে ছিলাম, আমার কিন্তু দায়িত্ব না। তারপর আমি ছুটে গেছি, যখন দেখছি আমার দুইটা জুনিয়র অক্সিজেনের অভাবে কাতরাচ্ছে। আমি তাদেরকে নিয়ে গেছি প্রথমে আলিতে। অক্সিজেন নাই, অক্সিজেন মরেও দেখে পারতো। এভাবে অক্সিজেন নাই, আলিপে নিয়ে গেছি, সেখান থেকে কোথায় নিয়ে গেছি, মেডিকেলে নিয়ে গেছি। অ্যাম্বুলেন্সের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে। ওইটা আমার দায়িত্ব না, তারপর আমি করছি। এখন যেটা আমার দায়িত্ব না সেটা আমি করছি, আপনি যেটা দায়িত্ব সেটা পালন করছেন। স্যার আমি বলি, স্যার আমি শেষ করি। স্যার আমি শেষ করি। স্যার আমি আপনি যখন এদেরকে বলছেন যে এদের কাউকে, এদের থাকা না থাকার সঙ্গে আমার সম্পর্ক প্রশ্নই নাই। আপনি যখন এদেরকে অভিযোগ করছেন তোমরা মেডিকেলে যাও নাই, এটা করাটা আমি মনে করি কোনোভাবে আপনি রাইট না। এই প্রশ্নটা আপনি করতে পারেন না। এক নম্বর কথা, স্যার আমি আপনাকে বলি, স্যার আপনি বলছেন, স্যার আমি আপনার জবাব দিচ্ছি। স্যার আমি একটা জবাব দিই। নিয়োগ বাণিজ্য লিখে দিবা। স্যার আমি সবগুলোর জবাব কোনো ধরনের এভিডেন্স আছে তুমি নিয়োগ বাণিজ্য লিখে দিবা। এটা আমরা যোগ্য সত্য করব। একটা করে আমি তুমি লিখতে পারছো তখন তো সামনেটা লিখতে পারবা। স্যার এখন নিয়োগ বাণিজ্য ছিল তখন তো সত্য করছেন। আমাদের সবাই এসে উপস্থিত। সেদিন রাতে যদি আপনারা সিউ মেডিকেলে থাকবে তাহলে দেখতেন মেডিকেলটা আপনারা কি বানিয়ে রাখছেন। এখানে নিয়োগ বাণিজ্য লিখছো। তোমার রক্ত ঠিক আছে, রক্ত আমরা সবাই দেখেছি, আমরা সবাই জানি যে কি হচ্ছে। আমরা স্যার এটার জবাব দিব, আপনি আমার ভাইয়ের রক্তের জবাব দেন। তুমি আগে আপনি আমার ভাইয়ের রক্তের জবাব দেন।
স্যার, আপনি আমার ভাইয়ের রক্তের জবাব দিবেন, আমি নিজে দাঁড়িয়ে এটার জবাব দিব। ক্ষমা চাই। আমি তোমাকে বলি আপনি আমাকে সন্ত্রাসী রাখছেন, তার জবাব দিবেন। আপনি আমার ভাইয়ের রক্তের জবাব দিবেন, আমি এই নিয়োগ বাণিজ্যের জবাব দিব। স্যার, স্যার নাজমুল স্যার বলছে, পিবিডিকেই দাঁড়িয়ে বলছে যে শিক্ষার্থীরাই, আমরা জানি যে শিক্ষার্থী উস্কানির কথা বলে নাই। ওই ভিডিওটা আমিও দেখেছি, তুমিও দেখেছো, সারা পৃথিবী দেখেছে। উনি বলেছেন আমাদের সকল শিক্ষার্থী ওদিকে গিয়েছে, আমরা অনেক স্যাবোটেজ করছে, এই শব্দটা উচ্চারণ করেন। সেবুটের শব্দের অর্থ কি? সেবুটেজ সন্ত্রাস বলছে? সেবুটেজের মানে কি? সেবুটেজ তো অবশ্যই হয়েছে, সেবুটেজ তো অবশ্যই হয়েছে, সেবুটেজ কে করেছে বলছে? সেবুটেজ তো নাজমুল অবশ্যই স্যার কি হয়েছে, বলছে? সেবুটেজটা কে করছে? সেবুটেজ অবশ্যই হ্যাঁ, হয়েছে স্যার, কে করছে? হোক, সেটা গ্রামবাসী হোক, যেই করছে। Stop! স্যার, আপনি বলেন যে নাজমুল স্যার বলছে সেবুটেজটা কে করছে, এটা আপনি আমাকে একটু বলেন। নাজমুল স্যার এই বিষয়ে কি বলছে? কে সেবুটেজটা করছে? নাজমুল স্যারের সাথে যারা ছিল তারাই করেছে। নাজমুল স্যার বলছে শিক্ষার্থীরা এটা করছে, বলছে স্যার, বলছে কিনা স্যার? হ্যাঁ। তার মানে এটার মানে কি স্যার? সাপোর্টেজের মানে আপনি আমাকে জানতে চাচ্ছেন না? উনি যেভাবে বলেছে সেখানে তো উনি আমাকে সন্ত্রাসী বানাতে চায়, তাই না? তুমি একটা স্যার, স্যার দেখেন, আমাকে আপনি যখন আমাকে শিক্ষার্থী সন্ত্রাসী স্যার, আপনি যখন তোমাকে এই কথা বলছে, স্যার শিক্ষার্থীরা সাপোর্টেজ করছে, এটার মানে কি? এখানে সাপোর্টেজ করছে শিক্ষার্থীরা, আবার আমি একটু কথা বলি মানে কি স্যার? স্যার, আমি একটু কথা বলি। ওই দিন কুমার স্যার ছিল, নাজমুল স্যার ছিল। স্যার যে বিষয়ে যে ঘটনাটা সে ঘটেছে কথা বলছে, আমি বলছিলাম স্যার অন্ধকার থেকে ইট মারছে দুজলা থেকে, ওখানে যান স্যার। ওই ঘটনাকে বলছে আমরা নাকি রাস্তার মধ্যে ইট ভেঙে বলছে সেগুরেজ করা হচ্ছে, কিন্তু স্যার আমার সাথে 100 শিক্ষার্থী সাক্ষী স্যার, আমার পেটে ইট মারা হয়েছে অন্ধকার থেকে। আমার সাথে আটকে ছিল তার হাত আর গায়ে ইট মারা হয়েছে। সে আর আমরা দুজন মিলে বলছিলাম যে পাশে এখানে অন্ধকার থেকে ইট মারা হচ্ছে। এই ঘটনাকে নাজমুল স্যার বলছে সেগুরেজ করা হচ্ছে, এটা উনি প্রমাণ দিতে পারবে। আমি 100 প্রমাণ দিতে পারবো স্যার, আমার এখন জায়গা আছে, এখন এখানে জায়গা আছে, আমাকে অন্ধকার থেকে ইট মারা হয়েছে, উনি বলছে এই ঘটনাকে সেগুরেজ করা হচ্ছে। তাহলে উনি কিভাবে এই ঘটনা বলতে পারেন?